ছিল সেই অবস্থায় ছিল, সেই অবস্থায় থাকবে। সমস্ত কিছুকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে ও মুসলমান বাবাজিরা মাঝখান দিয়ে 27টা বছর কাটায়া গেছে, কেটে গেছে। এই 27 বছরের মধ্যে আল্লাহ আর নবী দুইজনের মধ্যে প্রেম চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে গল্প করলেন, 27 বছর অতিবাহিত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা নবীকে ডাক দেবেন, নবী এখন আপনি আমার সাথে 27টা বছর কাটাইলেন, এখন তো আপনাকে আবার যাওয়া লাগবে দুনিয়ার জমিনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাহলে আমি যদি এখান থেকে দুনিয়ার জমিনে যাই, আপনি আপনার বন্ধুকে বেড়াইয়া যাওয়ার সুযোগ করে দিলেন। আপনি যেমন আপনার নবীকে ভালোবাসেন, আপনি যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসেন, আমি নবী আমার গুনাহগার উম্মতকে তেমন ভালোবাসি। আপনি আপনার বন্ধুকে দাওয়াত করলেন, আপনি আপনার বন্ধুর জন্য যানবাহন পাঠাইয়া আপনার বাড়ি পর্যন্ত আসার সুযোগ করে দিলেন, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি খবর হবে? জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, নবীজি লাইলাতুল মিরাজে যাওয়ার সময় উম্মতকে বলে নাই, আল্লাহর বাড়িতে গিয়েছেন সেখানেও গুনাহগার উম্মতকে বলে নাই, আবার লাইলাতুল মিরাজ থেকে ফিরে আসার সময় গুনাহগার উম্মতকে বলে নাই। মুসলমান বাবাজিরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, আল্লাহ তাহলে আমার গুনাহগার উম্মতের কি মিরাজ কপালে জুটবে না? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ অবশ্যই তোমার গুনাহগার উম্মতের মিরাজ জুটবে। ওগো নবী, আপনার সাথে মিরাজ হয়েছে আমার জীবনে একবার, কিন্তু আপনার গুনাহগার উম্মতের সাথে লাইলাতুল মিরাজের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব দিনে কমপক্ষে 5 বার। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার নবীকে নির্দেশনা দেওয়া হলো, ওগো নবী আপনি যেমন আপনার গুনাহগার উম্মতকে ভালোবাসেন, ঠিক তেমনি আমি আমার বান্দাদেরকেও ভালোবাসি। আমার বান্দাদের মেরাজের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব। ও মুসলমান বাবাজিরা, আল্লাহ তাআলা এবার নবীর মাধ্যমে আমাদের কাছে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। ধরে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আল্লাহ তাআলা যখন নবীকে ডাক দেবেন, নবী আপনার গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের বাজেট ঘোষণা করলাম। আপনার গুনাহগার উম্মত যদি এই 50 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আপনার গুনাহগার উম্মতের সাথে আমি আল্লাহর 50 বার প্রতিদিন মেরাজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি